যারা কাকা পানি ফল নিয়ে যাচ্ছিল, তা 20 টাকার পানি ফল নিয়ে গেল। এত মিষ্টি পানি ফলগুলো যার কারণে কেউ খাচ্ছে না, তাই তো? তাই তো? হ্যাঁ বলে তো একবার। না বলছে দেবে না, তাহলে দেখানোর কি দরকার ছিল রে তোর? গুড মর্নিং গাইস, এখন বাজে 11:30। তো কালকে তো বৃহস্পতি যে কাজে গেছিলাম, কাজ থেকে ফিরে আস্তে আস্তে প্রায় আমার 11টার কাছাকাছি বেজে গেছিলো, যার কারণে কালকে ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি কালকে রাতে। তো এখন যাচ্ছি দোকানের দিকে, তো গাড়িটা বের করবো, গাড়িটার মধ্যে রাস্তায় দেখা হচ্ছে। তো গাইজ এখন দোকানে আমি চলে এসেছি অলরেডি। এবার আসার পরে দেখছি দোকানটা অনেকভাবে পরিষ্কার করা হয় না, ধুলো জমেছে। আর মালপত্রগুলো কালকে কাজে নিয়ে গেছিলাম বলে এখানে জিনিসপত্রগুলো কিছু নেই, এগুলো গোছাতে হবে। তো একবার যখন গোছাবো, একবার পুরোটা পরিষ্কার করে, কারণ এই যে বুদ্ধটা দেখছি, বুদ্ধটা অনেকটাই নোংরা হয়ে গেছে, মাথায় পুরো ধুলো পড়ে গেছে। একবার জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে এই বুদ্ধটা দেখতে পাচ্ছ, এই বুদ্ধটা দিয়েছিল আমি যে আগে অফিসে কাজ করতাম, সেই অফিসে আমি প্রায় 4.5-5 বছর ধরে কাজ করেছিলাম। তো সেই অফিস থেকে যখন আমি ছেড়ে দিয়েছিলাম, ফেয়ারওয়েলের সময় এই বুদ্ধটা আর একটা টি শার্টে সবার সিগনেচার করিয়ে আমাকে দিয়েছিল। তো সেটা বাড়িতে টাঙানো রয়েছে, এটা আমাকে দিয়েছিল, দোকানের জন্যই দিয়েছিল, যার কারণে এটা দোকানে রাখা রয়েছে। আর বাড়িতে যেই সিগনেচারওয়ালা টি শার্টটা রয়েছে, ওটা বাড়িতে দেখাবো, ওটা ফটো ফ্রেম করে দেওয়ালে বাঁধানো রয়েছে। আর এই বেবি বুদ্ধটা দিয়েছিল ভিক্টর। এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, যার কারণে ওগুলো ধুলো পড়ে গেছে। তো আজকে দোকানটা পুরো ক্লিয়ার করবো, পুরো পরিষ্কার করবো, তারপরে দুধ নেবো, তারপরে যাবো দাদার দোকানে আড্ডা মারতে। কারণ দাদা আজকে বিকালে চলে যাচ্ছে দার্জিলিং, মোটামুটি 5 দিন 7 দিন তার সাথে দেখা হবে না। একটু তো প্রবলেম হবে আমাদের, কারণ রোজ সকালে একবার পিছনে লাগতাম, 100 টাকা পাই, 100 টাকাটা ভাবছি যে দেবো কি না দেবো, কারণ দিয়ে দিলেই মাল চলে যাবে আর আমাকে স্যার কিছু বলতেও পারবে না। থেকে ভাবছি দেনায় আছে, দেনায় থাক। তো দাদার দোকানের সামনে বসে বসে আড্ডা মারছিলাম, আড্ডা মারতে অর্থ দেখছি যারা কাকা পানি ফল নিয়ে যাচ্ছিল, তা 20 টাকার পানি ফল নিয়ে গেল। এত মিষ্টি পানি ফলগুলো যার কারণে কেউ খাচ্ছে না। তো আমি পয়সা দিয়ে কিনেছি যখন, আমার পানি ফল আমার একারই খেতে হবে, তাই রাহুলের আবার পানি ফল থেকে নাকি মদের বন্ধ করে। তো গাইজ এবার যাচ্ছি বাড়ির দিকে। আমার দাদা মানে ভিক্টর দা আজকে দার্জিলিং যাবে বলে বেরিয়ে গেছে, বিকালের ট্রেন, তোর সাথেও আর দেখা হবে না। তো এবার এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, বন্ধ করে দেখি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া একটা ঘুম দিই, বিকালে একটা কাজ আছে, কাজটা করবো, চলো বিকালে। তো গাইজ চলে এসেছি দোকানের সামনে, এসে দেখছি, ভেবেছিলাম আমার দাদা আজকে আসবে না, কারণ দাদা 6টা না 8:30 ছটা তো মাছ তুই এখানে কি করছিস? আরে হ্যাঁ, এটা মেমোরিটা নষ্ট হয়ে গেছিল, পড়া করে এখন কিনলাম এখন পাওয়া যায়। দাদার ক্যামেরা এটা দিয়ে ব্লগ করতে যা মজা না রে ভাই, তুমি ঘুরে আসে তারপরে করবো। দাদার ক্যামেরা কি হয়ে গেছিল, এই দেখ তুই এও ব্লগ করতে হবে। এই দেখো দাদার ক্যামেরা বলছে ভালো ক্যামেরা, দাদা বলছে ঘুরে আসার পর থেকে এটা দিয়ে দিকে ব্লগ করবি, এই তো ব্লগ করবি, এটা দিয়ে ব্লগ, এটা হেভি ব্লগ হয়, ওয়াইড অ্যাঙ্গেল শুটনি। বাহ 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 বাহ। দাদা সুন্দর একটা ক্যামেরা নিয়ে এসছে আমার জন্য, বলছে ঘুরে এসি তারপরে তুই এটা দিয়ে ক্যামেরা করবি, তাই তো? তাই তো? হ্যাঁ বলে তো একবার। না বলছে দেবে না, তাহলে দেখানোর কি দরকার ছিল রে তোর? তো গাইজ আজকের মতন হয়ে গেছে, দোকানপাট বন্ধ করে বাড়ি যাই। কাস্টমার সারাদিন কিছু করিনি, সারাদিন বসে বসেই কাটালাম। এখন দেখি কালকে কি হয়। চলো বাই, গুড নাইট।